প্রায় ১ বছর ধরে জাতীয় দলের বাইরে থাকলেও ক্রিকেটের বাইরে নেই সাকিব আল হাসান। বিশ্বজুড়ে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে নিয়মিত দেখা যায় বাঁহাতি অলরাউন্ডারকে। বিশ্বের অনেক টি-20 লিগে খেললেও একটা অপূর্ণতা ছিল সাকিবের, এর আগে কখনোই খেলা হয়নি সংযুক্ত আরব আমিরাতের ইন্টারন্যাশনাল লিগ টি-20 বা IL টি-20-তে। তবে সেই অপূর্ণতা ঘুচছে এবার। গতকাল দুবাইয়ে অনুষ্ঠিত নিলামে দল পেয়েছেন বাংলাদেশি তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। শুধু সাকিবই নন, দল পেয়েছেন আরেক বাংলাদেশি তারকা তাসকিন আহমেদও। সাকিবকে দলে নিয়েছে MI এমিরেটস, আর তাসকিন আহমেদকে কিনেছে শারজাহ ওয়ারিয়র্স। অবশ্য নিলামের প্রথম ডাকে সাকিব বা তাসকিন কাউকে কিনতে আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি। প্রথম দফার ডাক শেষে ফ্র্যাঞ্চাইজিগুলোর আগ্রহের ভিত্তিতে অবিকৃত খেলোয়াড়দের তালিকা করে তাদের আবার নিলামে তোলা হয়। সেই ডাকে সাকিবকে দলে নিয়েছে MI এমিরেটস, আর তাসকিন আহমেদকে কিনেছে শারজাহ ওয়ারিয়র্স। সাকিবকে $40,000 কিনেছে MI এমিরেটস, বাংলাদেশি অর্থমূল্যে যা 48,64,000 টাকার মতো। অন্যদিকে তাসকিনকে পেতে শারজাহ ওয়ারিয়র্সকে খরচ করতে হয়েছে $80,000, যা বাংলাদেশি অর্থমূল্যে 97,29,000 টাকার কিছু বেশি। অর্থাৎ সাকিবের দ্বিগুণ দাম পেয়েছেন তাসকিন আহমেদ। শুধু সাকিব আর তাসকিনই নয়, আসন্ন IL টি-20-তে দল পেয়েছেন আরেক বাংলাদেশি মুস্তাফিজুর রহমানও। মুস্তাফিজকে অবশ্য নিলামের আগেই সরাসরি চুক্তিতে দলে টেনেছে দুবাই ক্যাপিটালস। তবে মুস্তাফিজের সঙ্গে দুবাই ক্যাপিটালসের চুক্তি ঠিক কত টাকার সেটা জানা যায়নি। সংযুক্ত আরব আমিরাতের এই ফ্র্যাঞ্চাইজি লিগ যাত্রা শুরু করেছে 2023 সালে। 6 দলের এই টুর্নামেন্টে এখন পর্যন্ত 3টি আসর হলেও এই প্রথম নিলাম অনুষ্ঠিত হলো। 2023 সালে প্রথম আসরে চ্যাম্পিয়ন হয় গালফ জায়ান্টস, পরে বার শিরোপা ঘরে তুলেছে MI এমিরেটস, আর চলতি বছরের সর্বশেষ আসরে চ্যাম্পিয়ন হয়েছে দুবাই ক্যাপিটালস। IL টি-20-র পরবর্তী আসর মাঠে গড়াবে আগামী বছরের 10 জানুয়ারি। তার আগে গতকাল দুবাইয়ের জুমেইরা বিচের 4 সিজনস হোটেলে হয়ে গেল IL টি-20-র ইতিহাসে প্রথম নিলাম। নিলামের নিয়মে বলা আছে একটি ফ্র্যাঞ্চাইজিকে সর্বনিম্ন $15 লাখ খরচ করতে হবে, তবে $20 লাখ বেশি খরচ করতে পারবে না কোনো ফ্র্যাঞ্চাইজি। প্রত্যেক ফ্র্যাঞ্চাইজিতে 19 থেকে 21 জন খেলোয়াড় থাকতে হবে। চাইলেই ইচ্ছে মতো খেলোয়াড় নেওয়ার সুযোগ নেই। ফ্র্যাঞ্চাইজিগুলো খেলোয়াড় কেনার সময় যে বিষয়টি মাথায় রাখবেন সেটা উল্লেখ আছে নিয়মে। সেখানে বলা হয়েছে ICCর পূর্ণ সদস্য দেশগুলো থেকে কমপক্ষে 11 জন খেলোয়াড় দলে টানতে হবে ফ্র্যাঞ্চাইজিগুলোর। এর বাইরে স্বাগতিক আরব আমিরাতের 4 জন, কুয়েতের 1 জন, সৌদি আরবের 1 জন এবং ICCর অন্যান্য সহযোগী দেশ থেকে অন্তত 2 জন খেলোয়াড় রাখতে হবে দলে। এ তো গেল নিলামের হিসাব। নিলামের বাইরেও সরাসরি চুক্তিতে সর্বোচ্চ 2 জন খেলোয়াড় দলে ভেড়াতে পারবে ফ্র্যাঞ্চাইজিগুলো। সেক্ষেত্রে নিলামের জন্য নির্ধারিত বাজেটের চেয়ে অতিরিক্ত হিসেবে সর্বোচ্চ $2.5 লাখ খরচ করা যাবে। এই ওয়াইল্ড কার্ড চুক্তি বা সরাসরি চুক্তির সুযোগকে কাজে লাগিয়ে মুস্তাফিজুর রহমানকে দলে টেনেছে টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন দুবাই ক্যাপিটালস। মুস্তাফিজ IPL, PSL, LPL, ভাইটালিটি ব্লাস্টের মতো ফ্র্যাঞ্চাইজি লিগে খেললেও এর আগে কখনো মধ্যপ্রাচ্যের এই ফ্র্যাঞ্চাইজি লিগে খেলেননি। বিসিবির অনাপত্তিপত্র পেলে আগামী জানুয়ারিতে এই লিগে অভিষেক হবে বাঁহাতি পেসারের। তাসকিন আহমেদ এর আগে IPL ডাক পেলেও বিসিবির NOC না পাওয়ায় সেখানে খেলতে পারেননি। এখন পর্যন্ত দেশের বাইরে শুধু লঙ্কা প্রিমিয়ার লিগ বা LPL এ খেলার অভিজ্ঞতা আছে তাসকিনের। এবার বিসিবির অনাপত্তিপত্র পেলে সে অভিজ্ঞতায় যুক্ত হবে নতুন মাত্রা। অন্যদিকে বিশ্বের প্রায় সব আলোচিত ফ্র্যাঞ্চাইজি লিগে খেললেও IL টি-20-তে কখনো খেলেননি সাকিব আল হাসান। এর আগে এই লিগের আরেক দল দুবাই ক্যাপিটালসের জার্সি গায়ে জড়িয়েছিলেন বাংলাদেশি অলরাউন্ডার, তবে সেটা IL টি-20-তে নয়। দুবাই ক্যাপিটালসের জার্সি গায়ে সাকিব খেলেছেন গত জুলাইয়ে হওয়া গ্লোবাল সুপার লিগে। এবার MI এমিরেটসের জার্সিতে IL টি-20-র অপূর্ণতা ঘোচাবেন সাকিব। বাংলাদেশের সাকিব তাসকিনরা দল পেলেও ভারতের রবিচন্দ্র অশ্বিনের প্রতি আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি। অথচ দেশের বাইরের লিগে খেলবেন বলে গত আগস্টে IPL সহ ভারতের সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিয়েছেন অশ্বিন। কিন্তু $1,20,000 ভিত্তিমূল্যের অশ্বিন গতকালের নিলামে শেষ পর্যন্ত অবিকৃতই থেকে যান। এছাড়া আলোচিতদের মধ্যে দল পাননি সাইম আইয়ুব, মোহাম্মদ আমির, জেসন রয়, টেম্বা বাবুমা, জিমি অ্যান্ডারসনের মতো তারকারা। মুস্তাফিজ দুবাই ক্যাপিটালসের সতীর্থ হিসেবে পাবেন মোহাম্মদ ফারুক, টাইমাল মিলস, মোহাম্মদ নবী, রহমান পাওয়েল, গুলবদিন নাইব, সিদ্দিকুল্লাহ আতাল, হায়দার আলী, জিমি নিশামদের মতো ক্রিকেটারদের। তাসকিন আহমেদের শারজাহ ওয়ারিয়র্স আরও দলে নিয়েছে ডোয়াইন পিটোরিয়াস, জিডন সিলস, দীনেশ কান্তিক, সিকান্দার রাজা, টিম ডেভিড, জনসন চার্লস, টিম সাউদির মতো তারকাদের। অন্যদিকে MI এমিরেটসের জর্দান থমসন, নাভিনুল হক, আন্দ্রে ফ্লেচার, উসমান খান, ফজল হক ফারুকি, টম ব্যান্টন, রোমারিও শেফার্ড, ক্রিস ওকস, জনি বেয়ারেস্টো, আল্লাহ মোহাম্মদ গজনফর, কামিন্দো মেন্ডিস, মোহাম্মদ ওয়াসিমের মতো ক্রিকেটারদের ড্রেসিং রুমে সতীর্থ হিসেবে পাবেন সাকিব আল হাসান।
তাসকিন মুস্তাফিজদের আইএল টি-20 খেলা নিয়ে একটা সংখ্যাও দেখা দিচ্ছে। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বা বিপিএল এর পরের সংস্করণ মাঠে গড়ানোর কথা আগামী ডিসেম্বর-জানুয়ারিতে। অন্যদিকে আইএল টি-20ও শুরু হবে জানুয়ারিতে। সেক্ষেত্রে মধ্যপ্রাচ্যের এই লিগ খেলতে তাসকিন মুস্তাফিজরা এনওসি পাবেন কিনা, পেলেও ঠিক কত সময়ের জন্য পাবেন সেটা জানতে আপাতত অপেক্ষায় থাকতে হচ্ছে।